ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দুই দেশের আটক মৎস্যজীবীদের মধ্যে আদান প্রদান হলো। বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন ৯৫ জন মৎস্যজীবী, আর ভারত থেকে বাংলাদেশে ফিরবেন ৯০ জন মৎস্যজীবী। আজ কাকদ্বীপ থেকে ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়। পারাদ্বীপ থেকে ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বঙ্গোপসাগরে নিয়ে যাওয়া হচ্ছে। ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বাংলাদেশ থেকে ইতিমধ্যেই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হয়েছে। নিজেদের ট্রলার নিয়ে বাড়ি ফিরবেন তারা। ওদের যে বাংলাদেশের যে ৯০ জন আমাদের ভারতীয় এলাকায় যে বিভিন্ন স্থানের যে তারা গ্রেপ্তার ছিল, বাংলাদেশ সরকারের কাছে আমাদের যে ৯৫ জন রয়েছে ট্রলার সহ, এদের যেমন ট্রলার সহ এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনি ট্রলার সহ সেই ৯৫ জন মৎস্যজীবীকে এরা এদের বাংলাদেশের যে জলসীমানা তার জায়গায় উপস্থিত করবেন। করার পর আগামীকাল এদের মধ্যে লেনদেন হয়ে যাবে দুই দেশে। পাঁশকুড়ায় তৃণমূল নেতা খুনে অভিযুক্ত যে কুরবান আলী, আপনাদেরকে জানিয়ে রাখি যে কুরবান আলী তৃণমূল নেতা দলীয় কার্যালয়ে খুন হন ৯ অক্টোবর ২০১৯। আনিসুর রহমান, সেই খুনে অভিযুক্ত আনিসুর রহমান, তার জামিন হলো সুপ্রিম কোর্টে ৫ বছর জেল খাটার পর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, হ্যাঁ দেখো পাপিয়া, তুমি জানো যে এই পাঁশকুড়া মাইসোরা এলাকা যিনি তৃণমূল কংগ্রেসের তৎকালীন সহসভাপতি ছিলেন কুরবান আলী সাহা, তিনি কিন্তু নবমী রাত্রে ২০১৯ সালে তিনি কিন্তু খুন হয়েছিলেন এবং সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন এই আনিসুর রহমান। এবং দীর্ঘদিন ধরে আনিসুর রহমান জেলবন্দি অবস্থাতে ছিল। নিম্ন আদালত কলকাতা হাইকোর্ট থেকে তার বারংবার জামিনের আবেদন করা হলো, সেই জামিন আবেদন নাকচ হয়ে যায়। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি শর্ত সাপেক্ষে কিন্তু জামিন পেয়েছেন। আনিসুর রহমানের জামিন পেলেও তিনি কিন্তু এই মুহূর্তে যে শর্ত রয়েছে সুপ্রিম কোর্টে, তিনি পূর্ব মেদিনীপুরে ঢুকতে পারবেন না, যেহেতু মামলাটি কলকাতা যে নগর দায়রা আদালতে চলছে সেই কলকাতাতেই তাকে থাকতে হবে এবং স্থানীয় যে থানা রয়েছে তিনি যে এলাকাতে থাকবেন সেই স্থানীয় থানা এলাকাতে তাকে প্রত্যেকদিন হাজিরা দিতে হবে। তো স্বাভাবিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আনিসুর রহমানের এই জামিন পাওয়াটা। কেন তুমি জানো যে এর আগেও রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আনিসুরের উপরে যে মামলাগুলো ছিল সেগুলো তুলে নেওয়ার জন্য সুপারিশ করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের সুপারিশে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই মামলাগুলো পুনর্বহাল হয় এবং তারপরে বিচার পর্বও চলে এবং সেই বিচার পর্ব চলাকালীনই কিন্তু এই আনিসুর রহমানের জামিন পেলেন। আর আনিসুর রহমানের এই জামিন পাওয়াকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক তৎপরতা একেবারে চূড়ান্ত শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। এবং এই যে কুরবান আলী শাহ যিনি খুন হয়েছিলেন, তার যে দাদার দাবি করছেন যে তাদের আইনের প্রতি ভরসা রয়েছেন, আইন তাদের ক্ষেত্রে যে সুবিচার সেই সুবিচার তারা পাবেন। আর যেটা আনিসুরের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাকে দীর্ঘদিন ধরে মিথ্যে মামলাতে তাদের বাড়ির সদস্যকে ফাঁসানো হয়েছিল এবং তারা জামিন পেয়েছেন, ফলে সত্যের জয় হয়েছেন। আগামী দিনে যে বিচার পর্ব চলবে সেখানে তারা জয়ী হবেন, অন্তত এমনটাই দাবি করেছেন। এবং শাসক দলের তরফ থেকে কিন্তু এই আনিসুরের জামিন নিয়ে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করা হয়েছে। কেননা কুণাল ঘোষ আজকে যেটা দাবি করছেন যে আনিসুর ছিলেন লড়াকু নেতা, তার উপর থেকে শর্ত উঠে গেলে দল তাকে ব্যবহার করতে পারে, দল তাকে দায়িত্ব দিতে পারে। অন্যদিকে বিজেপি কিন্তু এই বিষয়টিকে নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে। ধন্যবাদ বিটন। একেবারে আইনের পথে, তো আইনের পথে জামিন এবং তাকে নানাভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, জড়িয়ে দেওয়া হয়েছিল, কারোর রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠছিলেন বলে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ আছে। এবং সেখানে আইনের বেড়াজাল কাটিয়ে আইনি পথেই আদালতের রায় জামিন পেয়েছেন আনিসুর। তো জামিনের দু একটা শর্ত আছে, সে ঠিক আছে, সেগুলো সব আইনের ব্যাপার, কিন্তু আনিসুর আবার অ্যাক্টিভলি নিশ্চিতভাবে মানুষের কাজ করবেন, মানুষের সঙ্গে থাকবেন, তো ভালো কথা।